আসসালামু আলাইকুম। ওসমান হাদির সর্বশেষ পরিস্থিতি আসলে কেমন? ওসমান হাদির সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী তার দলের সদস্য সচিব এমন একটি তথ্য দিলেন যে আমরা কি ধরে নিতে পারি যে তিনি সুস্থ হয়ে উঠবেন? এই ভিডিওতে সকল কিছু এবং ওসমান হাদির বর্তমান অবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো আলোচনা করা হবে। ভিডিওটি দেখুন, অনেক কিছু জানতে পারবেন। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন যে হাদির অবস্থা অপরিবর্তিত রয়েছে। পরিস্থিতি উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে। এবং এদিন সকালে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয় যে হাদি এখনো আশঙ্কা মুক্ত নন। চিকিৎসক ৭২ ঘন্টা পর্যবেক্ষণের কথা জানিয়েছেন এবং সেই সময় আগামীকাল সোমবার রাতে শেষ হবে। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু কেউ ডক্টরও কিন্তু বলতে পারতেছে না যে তার আসলে দেহের একটা উন্নতি হয়েছে, এবং কিন্তু কোনো কিছু কিন্তু এখনো কিন্তু লক্ষ্য করা যায়নি, কারণ তাকে কিন্তু ৭২ ঘন্টা কিন্তু পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং এই সময়টি এখন পর্যন্ত শেষ হয়নি। অর্থাৎ আগামীকালকে সোমবার রাত্রে কিন্তু সেই বিষয়টি কিন্তু পর্যবেক্ষণের সময়টা শেষ হবে এবং তারপরেই কিন্তু বাকিটুকু কিন্তু বলা যাবে। তবে এখানে কিন্তু অনেক কিন্তু ডিসিশন নেওয়া হচ্ছে যে যদি তার দেহের যদি কোনো উন্নতি এরকম কোনো কিছু যদি লক্ষণ দেখা যায়, তাহলে অবশ্যই সেটি আলোচনার মাধ্যমে তাকে অবশ্যই বিদেশে পাঠানো হতে পারে এবং উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হতে পারে। এবং ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন ওসমান হাদি এখনো ডিপ কোমায় আগের অবস্থাতেই রয়েছেন এবং তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি, তবে ইন্টারনাল রেসপন্স আছে, অর্থাৎ তার দেহের অনেক পার্টস আসলে রেসপন্স করতেছে, সাড়া দিচ্ছে। তবে এই পরিস্থিতি আসলে কোথায় গিয়ে ঠেকবে সেটা কিন্তু এখনো কিন্তু বলা যাচ্ছে না। অর্থাৎ তিনি যে আশঙ্কা মুক্ত রয়েছেন এটা কিন্তু বলা যাবে না এখনো। তার পরিস্থিতি আসলে শেষ পর্যন্ত কি হবে সেটা বলাটা অনেকটাই দুষ্কর। তবে আমরা সকলেই তার জন্য অবশ্যই দোয়া করতে পারি। এবং তিনি আরো বলেন হাদিকে তার পরিবার ও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিদেশে নিয়ে চিকিৎসার পরিকল্পনা করা হচ্ছে। তবে বিদেশে নেওয়ার বিষয়টি তার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে। অবস্থা বিদেশে নেওয়ার মতো যদি উন্নত হয় তাহলে অবশ্যই তাকে বিদেশে নেওয়া হবে। অর্থাৎ বর্তমান পরিস্থিতি অনুযায়ী তাকে কিন্তু বিদেশে নেওয়া কোনোভাবেই সম্ভব না, কারণ বর্তমানে এখনো তার মানে এই পরিমাণে উন্নতি হয়নি যে তাকে আসলে বিদেশে নেওয়া হতে পারে। তবে এটা আসলে কালকে রাত্রে সময়টা আসলে অবশ্যই বাকিটুকু বলা যাবে। এবং ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র আসলে ভাগ্যে কি রয়েছে সেটা আসলে বলাটা অনেকটাই কিন্তু দুষ্কর। তবে আমরা অবশ্যই তিনার জন্য দোয়া করব, কারণ তিনি যে সর্বদা যে দেশের পক্ষে লড়েছেন এবং সব সময় যে দেশের যত অপকর্ম রয়েছে সব কিছুর বিরুদ্ধে যে সব সময় কথা বলতেন, এটাই হচ্ছে তার সবচেয়ে বড় অর্জন। আমরা তার জন্য সর্বদাই সব সময় তার জন্য দোয়া করার জন্য প্রস্তুত রয়েছি এবং আমরা চাই আল্লাহ পাক যেন তাকে আবারও আগের অবস্থায় ফিরিয়ে